এম ইজ আর, এই তিনটার মানে কিন্তু একই, তিনটারই মানে হয়, এম মানে হয়, আর মানে হয়, ইজ মানেও হয়। তো এদের ব্যবহার কিন্তু আলাদা আলাদা। এম কখন ব্যবহার করা হয়? এম শুধুমাত্র একটি সাবজেক্ট ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর এবং সেই সাবজেক্টটি হলো আই। আর সাবজেক্ট যদি আই হয় তাহলে আমাদেরকে এম ব্যবহার করতে হবে। আই ছাড়া অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে এম ব্যবহার করা যায় না। এম শুধুমাত্র একটি ক্ষেত্রে ব্যবহার হয়, অন্য কোথাও ব্যবহার হয় না। যেমন কিছু সেন্টেন্স দেওয়া আছে, যেরকম আমি একজন ভালো ছেলে, আই এম এ গুড বয়। আমি সাফিয়া স্টাডি সেন্টারে আছি, আই এম এট সাফিয়া স্টাডি সেন্টার। আমি একজন শিক্ষক, আই এম এ টিচার। তারপরে চলে আসলো আর। আরের ব্যবহার করা হয় যদি সাবজেক্টটি প্লুরাল নাম্বারে হয়। তো সাবজেক্ট প্লুরাল নাম্বার মানে কি? সাবজেক্টে যদি মনে করেন একের থেকে বেশি সংখ্যা বোঝায়, যেমন উই আর গুড বয়েজ, আমরা হয় ভালো ছেলে। উই আর অ্যাট সাফিয়া স্টাডি সেন্টার, আমরা সাফিয়া স্টাডি সেন্টারে আছি। এছাড়া তারপরে নেক্সট হচ্ছে ইজ। ইজ মানে হয়। ইজ কখন ব্যবহার করা হয়? যখন সাবজেক্টটি সিঙ্গুলার নাম্বারে থাকবে। তো সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে একটি সংখ্যা। যদি সাবজেক্টটি একটি সংখ্যা বোঝায় তাহলে সেক্ষেত্রে ইজ ব্যবহার করা হয়। যেমন হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে। সি ইজ অ্যাট সাফিয়া স্টাডি সেন্টার, সে সাফিয়া স্টাডি সেন্টার